কুরবানি, পার্টি, গরুগুলো। কেউ গরুটাকে বাইরে বাঁধা রাখ, মানুষ দেখুক। আমার গরু বলো না মিজান সাহেবের গরু বলো। কাকা গরুর দাম কত নিন? কেবা এত টাকা দিয়ে গরু কিনছো, গরুর কি গোশত হইব? ভাইয়া বলো। ভাই ইমাম সাহেবকে এখানে আগে আসতে বলতো, এবার আমরা সবাই মিলে লাইভে যাব। তো গাইস, আমি আবারও চলে এলাম। এবারও দেশের সবচেয়ে বড় গরু কিনেছি আমরা। তো রাস্তায় দাঁড়াচ্ছি, ফ্রিজ তো এখন আসেনি। আমার একটা নতুন ফ্রিজ, বড় কুরবানি কিনি নাই, ফ্রিজ তো লাগবেই নতুন একটা। ঈদুল আজহা মুসলমানদের পবিত্র ধর্মোৎসব। স্রষ্টার সন্তুষ্টির জন্য পশু কোরবানি যার অন্যতম ধর্মাচার। কিন্তু মনে রেখো, কোরবানির মাংস বা রক্ত আল্লাহর কাছে পৌঁছই না। আল্লাহর কাছে পৌঁছই শুধু তোমাদের নিষ্ঠাপূর্ণ আল্লাহ সচেতনতা। সূরা হজ আয়াত 37। কিন্তু আমরা কজন তা করছি? আসুন কোরবানি নিয়ে এই অশিষ্টাচারগুলো থেকে মুক্ত হই, মুক্ত করি অন্যদের। কোরবানির পশুর দাম জিজ্ঞাসা করবেন না, দাম বলবেন না। ভাই কত নিল? কোরবানির পশুর দাম হয় না। কোরবানির পশু কোনো পণ্য নয়, পরম করুণাময়ের নির্দেশ। আর আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে, তাহলে বলুন, আল্লাহ যা সামর্থ্য দিয়েছেন তার মধ্যেই কেনার চেষ্টা করেছি। আল্লাহ যে সামর্থ্য দিয়েছে তার মধ্যে নেওয়ার চেষ্টা করছি। পশুর দাম ও আকার নিয়ে অসুস্থ প্রতিযোগিতা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। কোরবানির পশু কেনার পর বাজার দর যাচাই করে এ নিয়ে অহেতুক আলাপে যাবেন না। দামে ঠকে গেছি বা দামে জিতে গেছি এ ধরনের আফসোস করবেন না। আলোচনা বা বড়াই করবেন না কোরবানির মাংসের ওজন ও পরিমাণ নিয়েও। কোরবানির গোশত যথাযথভাবে বিতরণ করুন। গোশত সংরক্ষণ করতে হবে শুধু এই উদ্দেশ্যে ফ্রিজ কেনার ভ্রান্ত মানসিকতা পরিহার করুন। কোরবানির পশুর সাথে সেলফি তুলবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচার করবেন না। খাদ্য উৎসবে মেতে উঠবেন না। খাবারে পরিমিতি বজায় রাখুন। আপনার কোরবানির পশুর রক্ত ও বর্জ্য নিজ উদ্যোগে পরিষ্কার করুন। ঈদের ছুটিতে পরিবারকে সময় দিন। টেলিভিশন, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব আসক্তি সহ সকল ভার্চুয়াল ভাইরাস থেকে মুক্ত থাকুন।